919 কোটি 56 লাখ টাকা বিদেশে পাচারের অভিযোগে চামড়া খাতের প্রতিষ্ঠান ক্রিসেন্ট গ্রুপের বিরুদ্ধে মামলা করল শুল্ক গোয়েন্দা বিভাগ। এই বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ঘটনার বেশ কয়েকটি অভিযোগ তদন্ত করছে শুল্ক গোয়েন্দা। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। ফুটওয়্যার ব্র্যান্ড ক্রিসেন্ট, এই গ্রুপের প্রতিষ্ঠান রিমেক্স ফুটওয়্যার 485 কোটি টাকার 242টি রপ্তানি বিলের 240টির বিপরীতে কোনো অর্থ দেশে আনেনি। শুল্ক গোয়েন্দা বলছে, এর মাধ্যমে প্রতিষ্ঠানটি 481 কোটি টাকা বিদেশে পাচার করেছে। শুধু রিমেক্স নয়, একই অভিযোগ গ্রুপের আরেক প্রতিষ্ঠান ক্রিসেন্ট লেদার প্রোডাক্ট লিমিটেডের বিরুদ্ধেও। 428 কোটি টাকার চামড়া রপ্তানির একটি টাকাও দেশে আনেনি তারা। 15 কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে ক্রিসেন্ট ট্যানারিজের বিরুদ্ধেও। সর্বমোট প্রায় 919.56 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার হয়েছে মর্মে আমাদের শুল্ক গোয়েন্দার অনুসন্ধানে বেরিয়ে এসেছে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্রিসেন্ট গ্রুপের 4 মালিক সহ জনতা ব্যাংকের 13 কর্মকর্তার বিরুদ্ধে অর্থ পাচারের যোগসাজশের অভিযোগ আনা হয়েছে। আসামিগণ যাতে দেশ ত্যাগ করতে না পারে কিংবা আত্মগোপন করতে না পারে, অর্থাৎ আমরা চাই যে এই ধরনের আরও কেস বের হয়ে আসুক, সেজন্য তাদেরকে অ্যারেস্ট করার জন্য আটক করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করি। সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, দেশ থেকে আমদানি রপ্তানির আড়ালে অর্থ পাচারের আরও কিছু অভিযোগ তদন্ত করা হচ্ছে। আমার কাছে বেশ কিছু 10 থেকে 12টা মানি লন্ডারিং কেসের আমার কাছে তথ্য আছে, সেইগুলি আমরা যথাযথ প্রক্রিয়ায় আইনের মুখোমুখি করাবো তাদেরকে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির হিসেবে বাংলাদেশ থেকে 2015 সালে 50,000 কোটি টাকা পাচার হয়েছে আমদানি রপ্তানির আড়ালে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।